আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মৃত ব্যক্তির জন্য উচ্চস্বরে চেঁচামেচি করে কাঁদলে যে শাস্তি হবে, আমরা কেউ সহজে আপনজনের মৃত্যু মেনে নিতে পারি না। আর জন্মালে একদিন মৃত্যুবরণ করতেই হবে, এটি চিরসত্য কথা। মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, অর্থাৎ প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে। তবে দুঃখের সঙ্গে বলতে হয়, আমাদের সমাজে বিশেষ করে আমাদের সংস্কৃতিতে যখন আপনজনদের মৃত্যু হয় তখন আমরা শোকাহত হয়ে কান্নাকাটি করি। আমরা জানি না যে উচ্চস্বরে চেঁচামেচি করে মৃত্যুর শোক প্রকাশ করা কত জঘন্য মাত্রার একটি গুনাহের কাজ। যদি মৃত ব্যক্তির জন্য আপনি হাউমাউ করে কান্নাকাটি করেন তাহলে আপনার কঠিন শাস্তি হবে, যা বিভিন্ন হাদিসে উঠে এসেছে। চলুন তবে জেনে নেওয়া যাক মৃত ব্যক্তির জন্য উচ্চস্বরে চেঁচামেচি করে কাঁদলে কী ধরনের শাস্তি হতে পারে সে সম্পর্কে। প্রিয় আখিরে নবীর উম্মত, ইসলাম সম্প্রসারণ ও প্রচারের লক্ষ্যে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাদের সমাজে কেউ মারা গেলে তখন মৃত ব্যক্তির পরিবার যদি তার জন্য কান্নাকাটি না করে, তখন পাড়ার লোকজন বলে মৃত ব্যক্তির জন্য কারো টান নেই। আহারে, লোকটা সারা জীবন সবার জন্য কত কিছু করলো, কিন্তু তার জন্য কেউ একটু কান্না করলে না। কারো ভালোবাসা নেই, পরিবারের লোকেরা সব আজরাইলের মতো, কারো মনে দয়া মায়া নেই, এ ধরনের কথা বলে। অথচ মৃত ব্যক্তির জন্য কান্না করলে যে মৃত ব্যক্তিকে শাস্তি দেওয়া হবে সেদিকে কারো খেয়াল নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয় মৃত ব্যক্তিকে তার পরিবারের অধিক মাত্রায় কান্নাকাটির জন্য শাস্তি দেওয়া হবে। বুখারী শরীফের হাদিস 1226। এই হাদিস দ্বারা স্পষ্ট বোঝা যায় মৃত ব্যক্তির জন্য কাঁদলে মৃত ব্যক্তিকে শাস্তি দেওয়া হবে। যখন কোনো জীবিত ব্যক্তি মৃত ব্যক্তির জন্য উচ্চস্বরে কান্না করে তখন এই জীবিত মানুষদের কি শাস্তি দেওয়া হবে এ ব্যাপারে হাদিসে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে। হযরত আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে 4টি জাহিলিয়াতের অভ্যাস রয়েছে যা তারা ত্যাগ করবে না। আর তা হচ্ছে 1 নম্বর স্বীয় বংশের গৌরব করা, 2 নম্বর অন্যের বংশকে দোষারোপ করা, 3 নম্বর তারকার মাধ্যমে বৃষ্টি কামনা করা এবং 4 নম্বর মৃত ব্যক্তির জন্য উচ্চস্বরে চেঁচামেচি করে কান্নাকাটি করা। এই হাদিসের শেষ অংশে বলা হয়েছে, মৃত ব্যক্তির জন্য উচ্চস্বরে ক্রন্দনকারী মৃত ব্যক্তির পূর্বে তওবা না করলে কিয়ামতের দিন তাকে দুর্গন্ধযুক্ত পায়জামা এবং শরীরের পছন্দ সৃষ্টিকারী পোশাক পরানো হবে। মুসলিম শরীফ কিতাবুল জানায়েজ। এছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, যারা মৃত ব্যক্তির জন্য শোক প্রকাশ করতে গিয়ে গাল চাপড়ায়, জামার বোতাম ছিঁড়ে ফেলে এবং জাহিলিয়াতের যুগের মতো চিৎকার করে কান্না করে, তারা আমাদের দলভুক্ত নয়। বুখারী শরীফের হাদিস 1220। এই হাদিস দুটি থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে যারা আহাজারি করে মৃত ব্যক্তির জন্য কান্না করবে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলভুক্ত না। মৃত্যুর উপর বিলাপকারিণী যদি মৃত্যুর পূর্বে তওবা না করে তাহলে তাকে কিয়ামত দিবসে এমন অবস্থায় উত্থাপন করা হবে যে তার উপর আলাকাতাযুক্ত ও মরিচাযুক্ত পোশাক থাকবে। মুসলিম শরীফের হাদিস 934। আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ ও অনুকরণের মধ্যে রয়েছে মানুষের জন্য চির সফলতা। অনেকের মনে প্রশ্ন আসতে পারে, আমার আপনজনকে আমি হারিয়েছি, আমার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়লে এই অশ্রু আমি কিভাবে থামাবো? পৃথিবী থেকে আপনজনের বিদায় কতটা ব্যথার আমরা সবাই বুঝি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অশ্রু গড়িয়ে পড়া নিয়ে কখনোই বাধা দেননি এবং এর ফলে আপনার কিঞ্চিত পরিমাণও গুনাহ হবে না, কারণ অশ্রু থামানোর ক্ষমতা সব মানুষের নেই। অশ্রু তো ঝরে পড়বেই। এই হাদিস দ্বারা সেই ব্যক্তিদের কথা বর্ণনা করা হয়েছে যাদের চোখে অশ্রু থাকুক বা না থাকুক চিৎকার করে চেঁচামেচি করে কান্নাকাটি করে
চারপাশের পরিবেশ অশান্ত করে ফেলেন অথবা হামাগুড়ি দিয়ে নিজের শরীর চাপড়াতে থাকে, সেই সব ব্যক্তিদের প্রতি অভিশাপ দেওয়া হয়েছে যারা নীরবে নিভৃতে মৃত ব্যক্তির জন্য চোখের অশ্রু জড়ায়। তাদের ব্যাপারে কোরআন এবং সুন্নাহ কোনো গুনাহের কথা বলা নেই, তবে চেষ্টা করতে হবে ধৈর্য ধারণ করার জন্য। নিঃসন্দেহে আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, কোরআন ও সুন্নাহ অনুযায়ী আমল করা এবং জীবন ঘনিষ্ঠ ভুল ভ্রান্তিগুলো থেকে সরে আসার তৌফিক দান করুক। আমিন।